বিএনপি সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন আলাদা বিভাগ হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তারেক রহমান। আর দলটির সিনিয়র নেতারা বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মদানে জাতি মুক্তি পেয়েছে, শুধু আর্থিক অনুদানে তাদের ক্ষতিপূরণ হওয়া সম্ভব নয়। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সময় সারা দেশ থেকে আসা জুলাইয়ে আহত ও নিহত পরিবারের সদস্যরা তারেক রহমানের সামনে তাদের কষ্টের কথা তুলে ধরেন। শহীদ পরিবার যখন রাত্রেবেলা ঘুমাইতে যায় তখন বুঝতে পারে যে ছেলের বেদনা কত, দুঃখ কত কষ্ট। স্যার, আমি বলতে চাই এই সরকার যে কাজ করেছে বাংলাদেশ আপনাদেরকে ছাড়বে না। রফিক আজাদ বলেছিল যে ভাত দে হারামজাদা, না হয় মানচিত্র খাবো। এখন আমাদের শহীদ পরিবারকে মনে হয় ইন্টারিমকে বলতে হবে যে বিচার করো, না হয় মানচিত্র খাবো। তারেক রহমান মনোযোগ সহকারে তাদের কথা শুনেন এবং সান্ত্বনা দেন। তিনি বলেন, সরকার গঠনে সক্ষম হলে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা, এই কষ্টগুলোকে যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি। একটি নিরাপদ ও গণতান্ত্রিক দেশ গড়তে ব্যর্থ হলে ভবিষ্যতেও শোক সমাবেশ চলতে থাকবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, প্রিয় ভাই বোনেরা, আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। যারা বলছে তারেক রহমান ১৭ বছর অনেক কিছু দেখেননি, তাদের উদ্দেশ্যে দলটির সিনিয়র নেতারা বলেন, তারেক রহমান যা দেখেছে অনেকে দেশে থেকে তাও দেখেননি। কদিন আমি শুনেছি কেউ বলেছেন যে তারেক রহমান সাহেব ১৭ বছর হয়তো অনেক কিছু দেখেননি। উনি যা দেখেছেন আমরা দেশে থেকেও সেটা দেখিনি। এটাই অত্যন্ত বাস্তব সত্য কথা। উনাকে ফ্যাসিবাদ শেখ হাসিনার সর্বপ্রথম শিকার তো তারেক রহমান, তার পরিবার। আমরা যদি আমাদের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য যারা জীবন দেয়, যারা আহত হয়, তাদেরকে যদি শ্রদ্ধা করতে না পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেবে না, আহত হবে না। জুলাইয়ে যারা শহীদ ও আহত হয়েছে ৭১-এর মতো তারাও মুক্তিযোদ্ধা বলে জানান বিএনপির নেতারা। এক ধরনের মুক্তিযোদ্ধাই আপনারা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।